বেল্লার কাছে যেতে হবে না, আমার মতো এরকম টাকা দিয়ে পাতা কিনতে হবে না। যে টাকা দিয়ে পাতা কিনবেন ওই টাকা একজন হয়তো দরিদ্র গরিবের হাতে তুলে দিয়ে ভিডিও করে ছেড়ে দিয়ে 100% ঠিক কথা বলছেন। এজন্য বলতে চাই যে প্রমোট হওয়ার জন্য বেল্লালের কাছে না যেয়ে আপনি নিজের কাজ নিজে করুন, সর্বদা নিজের ভিডিও নিজে দেন, দেখবেন একদিন আপনাকে দর্শকই প্রমোট করে দিবে। আসসালামু আলাইকুম ওয়ালাইকুম সালাম। ভাই, আমার পেজটাকে একটু প্রমোট করে দেন ভাই। পেজ প্রমোট লাগবে? জি। 1000 টাকা দেন। 1000 টাকা? এটা বিক্রি করবো 1000 টাকা দিয়ে দেন। 1000 টাকা দিলে আমার পেজ কি প্রমোট হবে? দেন না, আপনি 1000 টাকা দেন। ও, আমার পেজের নাম হলো আব্দুল্লাহ 2.0। 1000 টাকা 1000 টাকা বলার সাথে সাথে বের করে দিয়েছে উনি। কতটা ভদ্রলোক মানুষ। ভাই আপনি কি আমাকে বেল্লালের মতো পাইছেন? কে ভাই? বেল্লাল তো এটা করে তো প্রমোট করে আপনি দেবে। বের করে কেন দিলেন? এটা সমস্যা হচ্ছে, সবচেয়ে বড় সমস্যা হচ্ছে আপনাদের, বুঝতে পারলেন? কেন? এই কথাটা বলার সাথে সাথে আমাকে একটা থাপ্পড় দেওয়া উচিত ছিল আপনার জায়গা থেকে। আপনার জায়গা থেকে আমাকে একটা থাপ্পড় দেওয়া উচিত ছিল। কেন ভাই? আপনার পেজ আমি এমনি প্রমোট করে আপনি দেব। তো একটা ভাইরাল আপনার লোক। পেজের নাম বললেই আপনি আমার ফলোয়ার নিয়ে যাবেন না? নিয়ে যাবেন? পারবেন? তা তো পারবো না, কিন্তু ওই যে বিষয়টা কেন হলো 1000 টাকা লাগবে একটা পেজ প্রমোট নিতে? তা আপনি চাইলেন কেন? না, আমি তো বেল্লালের মতো না। আপনি তো বলতেও পারতেন। আমি চাইছি আপনাকে দেখার জন্য যে আপনি দেন কিনা। তো আপনারাই তো নষ্ট না, আপনি করতেছেন। বললেন তো যে এই পাতাটা নেন 1000 টাকা, তা বেল্লালের মতোই তো হইলো। না, আমি কেন বেল্লালের মতো করবো? এজন্য তো আপনাকে দিয়ে দিলাম। আমি তো আর ও, বেল্লাল না। দিয়ে দিছে না আসলে এই জন্য বেল্লালের আপনাকে দিয়ে বিষয়টা। দিলাম। বেল্লালের আপনার বিষয়টা পেজের নাম কি সেটা বলেন? আব্দুল্লাহ 2.0। আব্দুল্লাহ 2.0। আপনারা যারা এখনো পর্যন্ত পেজটাকে দেখেননি তারা প্রত্যেকেই দেখবেন এবং ওনাকে ফলো করবেন। উনি মানবিক কাজ করে, যাতে করে উনি মানুষের পাশে দাঁড়াতে পারে। ভাই আমরা প্রমোট করতে টাকা পয়সা কিছু লাগে না। শুধু এখন বলতে পারেন যে বেল্লাল তো অনেক বড়, ওনার ফ্রেন্ড সার্কেল সবকিছু বড়, কেন আর নাই? বেল্লালের আরো সাথে তো বড় আছে, নাই? কিন্তু বেল্লালের তারা কি বিষয়টা টাকা নেয় এইভাবে? তারা কি এই যে গাছের পাতা এইভাবে ছিঁড়ে বিক্রি করে, তারা কি টাকা নেয় নাকি? নেয় না। সবাই তো টাকা নেয় না, তো কিন্তু বেল্লাল এই আমি কাজটা বলি, কেন ধরেছে ভাই? বেল্লাল এই কাজটা ধরেছে আপনাদের জন্য। ও, আপনারা কি করেন? তার মানে ওর টাকা চামচারা যদি ভালো টাকা হয়ে তো যায়। আপনাদের বেশি হয়ে গেছে, এইভাবে বের করে দিয়ে দেন। সমস্যা হচ্ছে এই জায়গাতে। আপনারা যদি না দিতেন তাহলে বেল্লাল এই কাজ করতে পারতেন না। আমি বলবো যে 50-50, দুইজনারই সমান সমান দোষ। এক হচ্ছে দর্শকের, দ্বিতীয় হচ্ছে বেল্লালের। তার মানে বুঝতে বেল্লাল এই পারলেন? কাজটা করতেছে 1 নাম্বার, হ্যাঁ আর চামচাদেরকে নিয়ে। হ্যাঁ। আর আপনি কন্টেন্ট ক্রিয়েটর হবেন, আপনার কেন প্রমোট লাগবে? আপনার কন্টেন্ট দ্বারা আপনাকে মানুষ চিনবে। তাহলে ভাই আপনার একটা কথা কন্টেন্ট বলি যদি ভাই, ভালো শুনেন। হয়। তাহলে আমি কিছুদিন আগে আমি কিশোরগঞ্জে গিয়েছিলাম। আপনি তো আমার সাথে গিয়েছেন বা আপনার সাথে আমি গিয়েছি, আমরা দুই ভাই একসাথে গিয়েছি। আমি বেল্লালের কিছু জিনিস দেখে আমি হতবাক হয়ে গেলাম। আমরা টাকা নিয়ে গিয়েছি যে টাকাটা আমরা সাইদ ভাইকে দিব, কিন্তু কাকে দিব, কার মাধ্যমে দিব, কোনো মাধ্যম পাচ্ছি না। পরে জানতে পারলাম, 2 ঘন্টা অপেক্ষা করার পর জানতে পারলাম যে বেল্লালকে দিতে হবে, তাহলে ওই টাকাটা এক জায়গাতে জমা হবে। বেল্লাল কোথায় আছে? খোঁজ করে ঘরের শুনি মধ্যে তালা। ঘরের ভিতরে তালা মেরে বসে আছে। এখন টাকাটা কাকে দিব? এর চামচা প্রিন্স নাজমুল, তারপরে পারভেজ, আর কি কি নাম চামচারে এসে আমাদেরকে বলতেছে আপনাকে সত্যি টাকা দিবেন। আরে ভাই, 700 কিলো পাড়ি দিয়ে আমরা গেছি, যাওয়া আসা দিয়ে 700 কিলো। আমরা তো টাকা দেওয়ার জন্য, হেল্প করার জন্য গিয়েছি, কিন্তু আমাদেরকে তো একটু সম্মান দেওয়ার দরকার ছিল, কিন্তু তারা ওই সম্মান দেয় নাই। পরবর্তীতে দেখি যে রাব্বি ভাই খুব মানবতার একজন ব্যক্তি, তিনি আমাদেরকে দেখা মাত্র জড়িয়ে ধরেছে আমাদেরকে, এবং আমার মিজান ভাই আমাদের দুইজনকে সুন্দরভাবে উনি কথা বলছেন, এবং তিনার হাতে আমাদের টাকাটা আমরা তুলে দিয়েছি। এমনকি আমাদের ফিরিনিশন ভাই মিজান এই পেজ থেকে প্রায় 1 লক্ষ টাকা দেওয়ার মতো আমাদের ব্যবস্থা হয়ে গেছে। কিন্তু এই ভুলটা হলো চামচা, ওই যে বেল্লালের চামচা যেগুলো, এগুলোর। এজন্য ভাই আপনি এখন পলাচ্ছেন কিসের জন্য? টাকার সঠিক হিসাব দিয়ে যান, পারবেন না দিতে। কারণ আপনার আশেপাশে যে চামচাগুলো আছে তারা আপনাকে নষ্ট করে ফেলবে। আপনি ভাবতেছেন যে আপনার পাতা বিক্রি করলে 1000 টাকা নিবি, 2 দিন পরে আপনার ঝাঁটার বাড়ি দিবি আপনার। এজন্য আপনি বুঝে শুনে আপনার পাশে লোক রাখেন, যারা আপনাকে ভালোবাসবে এবং আপনার সাথে যারা সাক্ষাৎ করতে আসবে তাদেরকে সম্মান দিবে। কারণ আমরা সম্মান চাই, আমরা অপমান চাই না। কিন্তু আমরা খুবই কষ্ট পেয়েছি বিধায় আমরা ওই স্থান থেকে চলে এসেছি। আসার পরে আমাদের ফান্ডে অনেক টাকা এসেছে, কিন্তু ওই টাকা আমরা ওই জায়গায় দিতে পারলাম না। ওই টাকা আমাদের অন্য ব্যবস্থায় আমরা দিয়ে দিয়েছি। এজন্য বলতে চাই যে প্রমোট হওয়ার জন্য বেল্লালের কাছে না যেয়ে আপনি নিজের কাজ নিজে করুন, সর্বদা নিজের ভিডিও নিজে দেন, দেখবেন একদিন আপনাকে দর্শকই প্রমোট করে দিবে। বেল্লালের কাছে যেতে হবে না, আমার মতো এরকম টাকা দিয়ে
পাতা কিনতে হবে না। যে টাকাতে পাতা কিনবেন ওই টাকা একজন হয়তো দরিদ্র গরিবের হাতে তুলে দিয়ে ভিডিও করে ছেড়ে দিয়ে। 100% ঠিক কথা বলছেন। এবার রাইট কথা বলছেন। আচ্ছা আচ্ছা ভাই, এই ভুল হয়ে একটা গেছে। পাতা হ্যাঁ 1000 টাকাতে না কিনে হ্যাঁ। এই একটা 1000 টাকা নিয়ে যে একটা গরিব মানুষকে দেন, আপনি ওখান থেকে যদি 500 ভিউ প্রথম দিনে পান, 1 মাস পরে ওখান থেকে 5 লাখ ভিউ পাবেন। আলহামদুলিল্লাহ ভাই, আমার একটা সঠিক মাস। বুদ্ধি দিয়েছে, আমি তাই করব। ওই 1000 টাকাতে পাতা না কিনে 1000 টাকা একজন হয়তো দরিদ্র গরিবের হাতে তুলে দিব, এটাই আমি করবো ইনশাল্লাহ। ভাই ভালো জিনিস শিখা দিয়েছেন ভাই, ঠিক আছে, ধন্যবাদ। ভালো থাকেন। বিল্লাল ভাইকে বলতে চাই, যদি কখনো বিপদে পড়েন আমাদেরকে ডাক দিবেন, ফিরিনিশন ভাই মিজান আপনার সামনে উপস্থিত হয়ে যাবে, স্বার্থ ছাড়া আপনাকে ভালোবাসবে। আপনাকে চ্যালেঞ্জ দিলাম, আপনার চামচারা যদি 2 লাখ টাকা তুলে দেয়, আমি ফিরিনিশন ভাই মিজানকে সাথে নিয়ে ইনশাল্লাহ যাব। উনি যদি 2 লাখ তুলে দেয়, 2 লাখ 1 টাকা তুলে দেবো। 5 লাখ তুলে দিলে আমরা 5 লাখ 1 টাকা আমি আব্দুল্লাহ এবং ফিরিনিশন ভাই মিজান তুলে দেবো ইনশাল্লাহ। তবুও চামচাদেরকে ভালো হইতে বললেন। গুড বাই।